হংকংকে চীনের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছে আধুনিক নগরী শেনজেন। চীনের সীমান্তবর্তী এই বাণিজ্যিক শহর কেনাকাটা, খাবার দাবার ও বিনোদন ব্যবস্থার জন্য সুপরিচিত। শহরটিতে আছে সুউচ্চ ভবন, বড় বড় শপিং মল সহ বেশ কয়েকটি বিনোদন পার্ক। হংকংয়ের সঙ্গে শহরটির দূরত্ব মাত্র ২৭ কিলোমিটার। নিত্যপণ্য থেকে শুরু করে যে কোনো কেনাকাটার জন্য সীমান্ত পাড়ি দিয়ে শেনজেনে যাচ্ছেন হংকংয়ের বাসিন্দারা। মুদ্রার বিনিময় হারের মান কম থাকায় অল্প খরচে সব সুবিধা পাচ্ছেন হংকংবাসী। রেস্টুরেন্টে খাওয়া দাওয়া বা শপিংয়ের জন্য তাদের কাছে জনপ্রিয় জায়গা এখন শেনজেন শহর। অল্প দূরত্ব এবং উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে আকৃষ্ট হচ্ছেন হংকংয়ের পর্যটকরা। ভিসা জটিলতা না থাকায় সহজেই সীমান্ত পাড়ি দেওয়া যায়। যাতায়াতের জন্য আছে ট্রেন, ট্যাক্সি ও বাস। এছাড়া নগদ অর্থ বহনেরও ঝামেলা নেই। সবকিছু হয় অনলাইন পেমেন্টের মাধ্যমে। ২০২৩ সালে শেনজেন শহর ভ্রমণ করেছে ৫,৩০,০০,০০০ হংকংবাসী। গত মার্চে হংকং থেকে রেকর্ড ৯৩ লাখ মানুষ এসেছে শহরটিতে। মূলত উৎসব ঘিরে কম খরচে নাইট লাইফ, শপিং ও অনুষ্ঠান উপভোগের জন্য পর্যটকদের এই ঢল। হংকংয়ের অর্থনীতি শেনজেনের মাথাপিছু আয়ের প্রায় দ্বিগুণ। চীনের অন্যান্য অংশের তুলনায় অর্থনৈতিকভাবে শক্তিশালী হংকং, যা শহরের বাসিন্দাদের সীমান্তের ওপারে ক্রয় ক্ষমতা বাড়িয়েছে।这5项措施有利于丰富投资选择和风险管理工具，有助于吸引更多内地资金南下，增加港股市场的交易活跃度。同时呢，在হংকংয়ের মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের মূল্য অনেক বেশি। সেই তুলনায় চীনা মুদ্রা ইউয়ানের মান অনেক কম, যার ফলে ক্রেতারা চীনা পণ্য ও সেবার দিকে ঝুঁকছে। হংকংয়ের বাসিন্দাদের আকৃষ্ট করতে নানা সুবিধা চালু করেছে চীনা সরকার। ১৭ মিলিয়ন মানুষের শেনজেন নগরী চীনের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। মুক্তবাজার অর্থনীতির একটি বড় উদাহরণ হয়ে উঠেছে হংকং ও শেনজেন শহর। ১৯৯৭ সালে চীনের স্বায়ত্তশাসনে আসে হংকং। চুক্তি অনুযায়ী ২০৪৭ সাল পর্যন্ত হংকংয়ে এক দেশ দুই ব্যবস্থা নীতি বাস্তবায়ন হয়। তানভীর জনি, এখন বিশ্ব। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।